সো হ্যালো গাইস, আমার নাম দীপক হালদার। আমার দিগ্বিজয় হালদার নামে একটা চ্যানেল আছে, যেটা অ্যাকচুয়ালি আমি আমার ছেলের জন্য বানিয়ে রেখে মানে রাখছি আর কি। কিছু না করতে পারি, অ্যাটলিস্ট অন্তত একটা চ্যানেল তো দাঁড় করে যেতে পারি। তো যাই হোক, আজকে আমি একটু দেখাবো আমাদের এই যে ছাদ আছে, ছাদে কিছু গাছপালা পছন্দ করি লাগানো। তো সেই জিনিসটাকে আজকে একটু দেখাবো যে কী কী গাছ আছে, বা মানে কেমনভাবে আমরা ফুলের যে টবগুলোতে যে গাছগুলো কীভাবে লাগাই বা কী কী গাছ লাগাই আর কি। তো সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো একটুখানি দেখিয়ে দেই যে কী কী আছে। প্রথমেই দেখো, এখান থেকে এই যে শুরু আছে, এগুলো বেসিক্যালি আমার মাই করে এগুলো, গাছগুলো লাগানো। কিন্তু আমিও খুব ইন্টারেস্ট পেয়েছি, কারণ ফুলগুলো দেখো, বিশেষ করে এই যে কি গোলাপ ফুলটা একদম কাগজের ফুলের মতন দেখাচ্ছে, এতটা সুন্দর বা ভালোভাবে ফুলটা ফুটেছে। অনেকগুলো টব আছে, টবে বিভিন্ন ধরনের গাছ আছে, দূরের থেকে দেখলে বুঝতে পারবে। তো দেখো এবার কতটা সুন্দর দেখায়। বিশেষ করে ছাদে অনেকে যাদের আর কি জায়গা নেই বাড়ির সামনে, তারা এইভাবে টবগুলো লাগিয়ে তারা শীতকালে বিশেষ করে তারা সুন্দর সুন্দর ফুল বাড়িতে লাগাতে পারে। এবার এই ফুল নিয়েই ধরো বিভিন্ন পুজো অনুষ্ঠানে এগুলো তারা বা শখের জন্য তারা ব্যবহার করতে পারে। এই যে এখানে পাইপটা আছে, পাইপটা থেকে আমার জলটা তুলে এখানে যদি দরকার পড়বে তখন আর কি লাগাই জল দেওয়ার জন্য। এখানে মাদুর পাতা আছে, অ্যাকচুয়ালি আমি একটু টিউশনিও করি, তো সবাই পড়তে আসে সকালবেলা। ছাদটা এখন অপরিষ্কার আছে, সব পরিষ্কার করে উঠতে পারিনি, কিছুদিনের মধ্যে সব পরিষ্কার করে রাখা হবে। দেখো লাল শাকটা আমার খুব পছন্দ, লাল শাক আমরা খুব ভালো খাই, আমি অন্তত ভালো খাই। দেখো লাল শাক এখানে কতগুলো চারা লাগিয়েছি লাল শাকের, তো দেখলে বুঝতে পারবে যে এই যে কি লাল শাকগুলো হয়েছে। আমি আরও একটুখানি কাছের থেকে দেখাই, এ দেখো লাল শাকের চারা বেরিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন আর কি চারা বেরিয়েছে। এগুলো এখন রিসেন্টলি সমস্যা হচ্ছে যে পাখিরা এসে না সকালবেলা ঠোকর দিয়ে দিয়ে সারা পাতাগুলো খেয়ে ফেলছে। তো এখানে দেখো অনেকগুলো গাছ আছে, টমেটো গাছ আছে। এখানে আবার দেখো লাল শাক দিয়েছি। এখানে বড় বড় এটা যেমন মশলার পাতা গাছ, যে বড় বড় অনেক গাছ আছে। অনেক অনেক গাছ ছিল আসলে, আমার বাবা অনেক গাছ লাগিয়েছিল, বাবা অনেক শৌখিনতা ছিল। তো বাবা আমাদের মাঝে আর নেই, বাবা চলে গেছেন। কিন্তু তারপরেও মা খুব শখ যে এগুলো একটু করবে। এবার আমারও একটু শখ হয়েছে যে এসবগুলো করে। এই যেমন ধরো কি বেগুন গাছ, জবা ফুল গাছ, এ দেখো কত এইগুলো কত সুন্দর লাগে দেখতে। যদি ছাদটা যদি একটু পরিষ্কার করে রাখা যায় না, তো খুব সুন্দর লাগে। এখানে আমি উচ্ছে, এই যে জায়গাটা আছে আমার, এইগুলো সবই আমারই বানানো। এই যে উচ্ছে গাছ আছে, এতে পালং শাক গাছ আছে, আর এটা হচ্ছে তোমার কি বলবো, কারি পাতা গাছ। তো খুবই সুন্দর, এটা মানে খাবার দাবারে ইউজ করা যায়। তারপরে এখানে এই যে লেবু গাছ আছে, টব নিয়ে, এটা টব দিয়ে দেখো যে টব ব্যবহার করে, ওতে আবার বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। এটা রিসেন্টলি আমি তৈরি করেছি, এখনও গাছ লাগানো হয়নি। এই যে মাটি দিয়ে যে কি ঘেরাটা আর কি, অনেকগুলো মাটি মানে অনেক একসাথে মাটি ছিল, মাটি দিয়ে ঘিরে এটাকে সাজানো হয়েছে। আসলে এখনও সময় পাচ্ছে না। দেখো এখানে নোংরা হয়ে আছে সব কিছু। এখানে এই যে গাছগুলো দেখো কত সুন্দর দেখতে, মানে দেখলেই খুব ভালো লাগবে আর কি। খুব কম টাকায় এই গাছগুলো 10 টাকা 15 টাকা করে গাছগুলো কিনে নিয়ে এসে লাগানো। ইভেন আমাদের বাড়ি থেকে অনেকে এখন চারা নিয়ে যাচ্ছে ছেলেপিলেরা। দেখো তুলসী গাছ সবাই জানে যে কতটা আমাদের কাজে লাগে, তুলসী গাছে ভরপুর আছে। এখানে আরও অন্যান্য গাছ আছে। হ্যাঁ, তো আমাদের এই হচ্ছে মানে একটা ছাদে আমরা এইসবগুলো করি। আমাদের বিশেষ বলতে কি জমি জমা কিছু নেই বললেই হয়, তো যতটা সম্ভব আমরা এতেই কাজ চালাই। তো দেখো এই ছাদে সবই এটা শীতকালে, বিশেষ করে শীতকালে তো এখন ছাদেই বিশেষ করে থাকা হয়।
তো ছাদের ওপরেই এখানে আর একটা ছাদ দিলে আরও ভালো হবে, আরও বেশি স্পেস পেয়ে যাব। এই পিছনে দাদাদের বাড়ি, এটা ওখানে ঘুটে ফুটেগুলো দেওয়া হয়, গরু আছে। ঠিক আছে, দেখো নাই তো। তো আশা করি তোমাদের কিছু হলেও ভালো লাগলো। আমাকে যদি একটু সাপোর্ট করো তাহলে আমি এরকম ভিডিও আরও বানাবো, বা বানাতে অনুপ্রাণিত হব, যেটা বলবো। ঠিক আছে, এখনকার মতন আপাতত এইটুকু থাকুক। আবার পরে কিছু আপডেট হলে আবার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণের জন্যে হেলদি থাকো, সুস্থ থাকো, আর বাবা মার খেয়াল রাখো অবশ্যই করে। নিজের তো খেয়াল রাখো, সঙ্গে বাবা মার খেয়াল রাখো। ব্যাস, টাটা।